সেটা আবার নিভিয়ে দেওয়া হয়, দুধ দই টই ঢেলে আর কি নিভিয়ে দেওয়া হয়, যেটা আমরা করি না। এটা এইসব যে হাবুড়গুলো দেওয়া হচ্ছে না, এগুলো সব ওষুধ দেয় আর কি, ওষুধ ভরপুর আর কি। এগুলো পোড়ালে পরে বিশেষ কিছু মানে গুণকারী বিষয় আছে, এই জন্য একটা পোড়ালে গিয়েছে বৈদিক যুগে। এই জন্য সকলের স্বাস্থ্য কামনা, সকলের স্বাস্থ্য মানে এখানে যারা নেই তারা অতি লাভবান হবে। কেন লাভবান হবে? এই ধোঁয়া যতদূর পৌঁছাবে, যার নাকে পৌঁছাবে সে লাভবান হবে, তার পজিটিভ এনার্জি ফলো করতে শুরু করবে, নেগেটিভ এনার্জি ঘুরে যাবে। আমাদের বেশিরভাগ লোকেরই ভাবনা চিন্তা খুব নেগেটিভ আর কি, হ্যাঁ, ইতিবাচক নয়, নেতিবাচক। কীরকম নেতিবাচক? আরে এই প্রাণায়াম করছি, প্রাণায়াম করে কী জানি কী হবে, হবে কি হবে না, এইভাবে আসছে। কোনো চিকিৎসার বাইরে যখন চলে যাবে, কিছু করার নেই, তখন আর এটার উপরে আকর্ষণ করে নিয়ে বসবে আর কি। তখন এটা নিষ্ঠা আসবে, তখন ভাববে হ্যাঁ ঠিক আছে, এটাই নিয়েই বাঁচতে, হ্যাঁ, অনুপায়হীন। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা অনুপায়ের জন্য আমাদের এই যোগ নয়, বা যোগ নয়। যোগ হচ্ছে আত্মা পরমাত্মার মিলন, হচ্ছে কথাগুলো যোগ দর্শনের শেষ পরিণত, যে আত্মা পরমাত্মার মিলন। আমার দেহের ভিতরে যে আত্মা আছে তাকে জানার নাম হচ্ছে স্বস্বরূপে জানা। এই দর্শন হচ্ছে এখানে যে যজ্ঞ করার ভিতরে আপনার মনের ভিতরে যে পজিটিভ এনার্জি তৈরি হবে, তখন আপনার মনে হবে যে আমি শরীর নই। গীতাতে সারা গীতা ধরে ভগবান এই উপদেশ দিয়েছেন। গীতা অনেকেই পড়ি আমরা, পূজার স্থানে রেখে দিয়েছি, কিন্তু তার ধারণা ওই অবধি, যখন তখন ধরবো না, পড়বো না, মানেও বোঝার দরকার নেই। তো এই কোনো রকম একটু আর কি পুজোর সময় একটু ধরলাম, দুটো শ্লোক পড়লাম। তো এই বৈদিক যজ্ঞ হচ্ছে যে সার্বিক সকলের কামনা, সকলের ভিতরে আত্মা আছে, তো সেই সকলের ভালো হোক কামনা করেই আর কি যজ্ঞ করা। কারণ আমি যদি একলা করতে যাই, এটা ধোঁয়াটা আমার একার কাছে থাকছে না। যেমন কেউ যদি বিড়ি সিগারেট খায়, সে পয়সা দিয়ে কিনে খেয়েছে, তার সুখ হচ্ছে খেয়ে, কিন্তু ধোঁয়াটা কিন্তু অন্যের ক্ষতি করছে। মানে আমি কোনো ক্রমে দায়ী না তার জন্যে, কিন্তু আমার অ্যাকশন হয়ে যাচ্ছে। এটা সেরকমই আর কি, যে আমরা খরচা করে করলাম, কিন্তু যার নাকে যাবে সে কিন্তু উপকার লাভ। এটা হচ্ছে এই জন্যে বৈদিক কর্মকাণ্ড যেটা বলা হচ্ছে, হ্যাঁ, বৈদিক। এবার এই যে ঔষধি গুণ যেগুলো আর কি পোড়ানো হবে, এর যে গুণ, যদি আমরা জানি একটা লঙ্কা যদি আমরা পোড়াই, বা দুটো লঙ্কাকে পোড়ালি, সবাইকে কিন্তু ঘরতে পালাতে হবে, এটা জানি তো, কিন্তু জানার গুণই নেই। সেরকম এলাচ, এই পদ্মের বীজ, নীলকুণ্ডি, যা এর ভিতরে আছে, নিম পাতা, অনেক কিছুই আছে আর কি, বহু কিছু আছে যেটা আমাদের অত জানা নেই। এক একটা রোগের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে। তো সেই সবগুলো পোড়ালে পরে বিশেষ লাভ, বিশেষভাবে ছোটো এলাচ পোড়ালে পরে আপনি ভাবতে পারবেন না, ছোটো এলাচ এবং দারচিনি পোড়ালে পরে যে কী বেনিফিট আপনার আছে, কল্পনা আছে। তো দুটো এলাচ পুড়িয়ে এই আপনি যদি খান, দুটো এলাচে আপনি সেই শক্তি গুণ পাবেন। শক্তি আছে, এলাচে প্রচণ্ড শক্তি আছে, কিন্তু এই এলাচটা যদি পোড়ানো যায়, 10 জন সেই শক্তিটা পাবে। লাভ হবে ওইটাই। ওই যে লঙ্কা বললাম, দুটো লঙ্কা আপনি খেয়ে ফেলতে পারেন, হজম করে ফেলবেন, কোনো ব্যাপার না, কিছু হবে না। এই দুটো লঙ্কা পোড়ালে গেলে সবাইকে সরে যেতে, কেউ সহ্য করতে পারবে। তো এরকম পোড়ানোর ভিতরে এটা একটা চিকিৎসা আর কি, ভঙ্গ চিকিৎসা বলা হচ্ছে। আর শ্বাস আমরা সবসময় নিচ্ছি, আর শ্বাস ছাড়া মানুষ 4 মিনিটের বেশি পাবে না। শ্বাস যদি আটকে যায়, 4 বেশি পাবে। তো সেই শ্বাসের ভিতরে যদি দূষণ আসে, তাহলে কী হবে? আমাদের শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। যারা খুব দূষণ এরিয়াতে থাকে, তাদের শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হয়, এটা আমরা জানি। এবার যদি আমরা সেই বায়ুকে দূষণমুক্ত করতে চাই, এটা একটা পদ্ধতি, আর এই পদ্ধতিতেই আমাদের সবারই রোগ মুক্তি হচ্ছে। এই হচ্ছে এর উদ্দেশ্য, ঠিক আছে।